কিয়ামতের দিন সবার আগে আল্লাহ তাআলার কাছে হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজের হিসাবে বেশি একটা ভেজাল ধরা পড়বে না, পাঁচ ওয়াক্ত পড়ছে, ওয়াক্ত মতো পড়ছে, খুব একটা ভেজাল ধরা পড়বে না, নবীজি বলেছেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই ব্যক্তি সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, আখিরাতের অন্য সব ঘাটিতে টিক পেয়ে যাবে, সামনে তার সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া। আর যে ব্যক্তির নামাজের হিসাবে ভেজাল ধরা পড়বে ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে সামনে আর আগাইতে পারবে না, থেমে যাবে ওখানে, শেষ। ও বেনামাজি ভাইয়েরা, ও তিন ওয়াক্ত নামাজি ভাইয়েরা, তিন ওয়াক্ত পড়েন, দুই ওয়াক্ত পড়েন না, এক ওয়াক্ত কম্বলের নিচে শুয়ে থাকেন, যারা এই কাজ করেন কিয়ামতের দিন প্রথম হিসাবে আটকা পড়ে যাবে। আর প্রথম হিসাবে যদি আটকা পড়ে যান, নবীজি বলেছেন ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সামনে আর আগাইতে পারবেন না, ওখানেই আপনাকে থেমে যেতে হবে। এই জন্য নামাজে গাফলতি করবো না তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না। মুসলমান নামাজ ত্যাগ করতে, নামাজ ত্যাগকারী নিজেকে মুসলমান দাবি করতে, কিন্তু আমাদের দেশে নামাজ না পড়লে কি হয়েছে, আবার বড় গলায় বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে, বলে না? নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। আরে সুবহানাল্লাহ, দাবি দেখছেন? নামাজ ছাড়া বলে ঈমান থাকে তার। নবীজি বলতেছেন বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরিক এবং কুফরির, নাস্তিক এবং মুশরিক, হিন্দু, অন্য ধর্মের যারা আছে, আল্লাহকে যারা, আল্লাহ তাওহীদকে যারা মানে না, স্বীকার করে না, তাদের সাথে একজন মুসলমানের পার্থক্যই হলো নামাজ। সেই নামাজ না পড়ে বলে কি নামাজ না পড়লে কি ঈমান আছে। এই ব্যক্তির কথা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে সারা জীবনে দাঁত টাত কিছু মাজে না, ব্রাশও করে না, কিছুও করে না, মেসওয়াকও করে না, আবার বলে যে দাঁত মেসওয়াক না করলে, ব্রাশ না করলে কি হবে, আমার মুখ পরিষ্কার আছে। এই খবিস তার দাবিতে যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার লম্বা গলা ঈমান আছে দাবিকারী, এই ব্যক্তিও সত্যবাদী না। নামাজ না পড়লে ঈমান চলে যাবে কিনা, সে কাফের হয়ে যাবে কিনা, এটা নিয়ে অনেক লম্বা চড়া আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তবে এইটুকু বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ভিতরে ভিতরে বেঈমান ছিল, কাফের ছিল, মুনাফিক, ওরাও নামাজ পড়তো। কোন মুসলমান নিজেকে মুসলমান দাবি করবে আর মসজিদে 5 বার হাজিরা দিবে না, এটা সম্ভব হতে পারেই না। মুসলমান শয়তানের ফুসলানিতে পড়ে জেনা করে ফেলেছে, এটা হতে পারে। মুসলমান সম্পদের লোভে সামলাতে পারে না নিজেকে, চুরি করে ফেলেছে, পরে তওবা করছে, এটা হতে পারে। কিন্তু ঠান্ডা মাথায় মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আজান হচ্ছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাকছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষক দাঁড়িয়ে বলছে হাইয়া আলাস সালাহ, ও মুসলমান পুরুষ নামাজে আসো, আল্লাহ ডাকছেন। হাইয়া আলাল ফালাহ, আসল সাকসেস, আসল সফলতার দিকে আসো, মালিক ডাকছেন। সে ডাক শোনার পরেও সে শুয়ে রয়েছে, সে কাজ করতেছে, সে খেলা দেখতেছে, সে মোবাইল টিপতেছে। এই হতবাগা, এই কপাল পোড়া নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস থেকে এরকম বোঝা যায়। ওমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, বেনামাজি, ইসলামে তার কোনো অংশ নাই, ইসলামে তার কোনো অংশ নাই, কোনো হিস্সা নাই, কোনো ভাগ নাই, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না, অথচ অবলীলায় নামাজ পড়ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, নামাজ আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়, নামাজ আমাদেরকে টাইমের প্রতি গুরুত্ব বুঝায়, যে টাইম হলে চলে যেতে হবে আল্লাহর ঘরে। নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নিয়মিত ওয়াক্ত মতো পড়ে, সে অলস হতে পারে না। অলস ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজই, সামান্য টুকটাক অলসতা থাকতে পারে, চূড়ান্তভাবে অলস ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। ফজরের সময় ঘুমের আরাম ছেড়ে দিয়ে, আরামের বিছানা ফেলে দিয়ে, মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে হিম্মত করে দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, সে প্রকৃতপক্ষে অলস হতে পারে না। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যেসব ভাইরা এতদিন 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 2 ওয়াক্ত পড়েছেন, আল্লাহকে একটু বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি নতুন জীবন গড়ব। কিয়ামতের দিন সবার আগে আল্লাহ তাআলার কাছে হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজের হিসাবে বেশি একটা ভেজাল ধরা পড়বে না, 5 ওয়াক্ত পড়ছে, ওয়াক্ত মতো পড়ছে, খুব একটা ভেজাল ধরা পড়বে না, নবীজি বলেছেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহ,
এই ব্যক্তি সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, আখিরাতের অন্য সব ঘাটিতে টিক পেয়ে যাবে, সামনে তার সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া। আর যে ব্যক্তির নামাজের হিসাবে ভেজাল ধরা পড়বে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে সামনে আর আগাইতে পারবে না, থেমে যাবে ওখানে, শেষ। ও বেনামাজি ভাইয়েরা, ও 3 ওয়াক্ত নামাজি ভাইয়েরা, 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, 1 ওয়াক্ত কম্বলের নিচে শুয়ে থাকেন, যারা এই কাজ করেন কিয়ামতের দিন প্রথম হিসাবে আটকা পড়ে যাবে। আর প্রথম হিসাবে যদি আটকা পড়ে যান, নবীজি বলেছেন ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সামনে আর আগাইতে পারবেন না, ওখানেই আপনাকে থেমে যেতে হবে। এই জন্য নামাজে গাফলতি করবো না তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না। মুসলমান নামাজ ত্যাগ করতে, নামাজ ত্যাগকারী নিজেকে মুসলমান দাবি করতে, কিন্তু আমাদের দেশে নামাজ না পড়লে কি হয়েছে, আবার বড় গলায় বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে, বলে না? নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। আরে সুবহানাল্লাহ, দাবি দেখছেন? নামাজ ছাড়া বলে ঈমান থাকে তার। নবীজি বলতেছেন বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরিক এবং কুফরির, নাস্তিক এবং মুশরিক, হিন্দু, অন্য ধর্মের যারা আছে, আল্লাহকে যারা, আল্লাহ তাওহীদকে যারা মানে না, স্বীকার করে না, তাদের সাথে একজন মুসলমানের পার্থক্যই হলো নামাজ। সেই নামাজ না পড়ে বলে কি, নামাজ না পড়লে কি ঈমান আছে। এই ব্যক্তির কথা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে সারা জীবনে দাঁত টাত কিছু মাজে না, ব্রাশও করে না, কিছুও করে না, মেসওয়াকও করে না, আবার বলে যে দাঁত মেসওয়াক না করলে, ব্রাশ না করলে কি হবে, আমার মুখ পরিষ্কার আছে। এই খবিস তার দাবিতে যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার লম্বা গলা ঈমান আছে দাবিকারী, এই ব্যক্তিও সত্যবাদী না। নামাজ না পড়লে ঈমান চলে যাবে কিনা, সে কাফের হয়ে যাবে কিনা, এটা নিয়ে অনেক লম্বা চড়া আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তবে এইটুকু বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ভিতরে বেঈমান ছিল, কাফের ছিল, মুনাফিক, ওরাও নামাজ পড়তো। কোন মুসলমান নিজেকে মুসলমান দাবি করবে আর মসজিদে 5 বার হাজিরা দিবে না, এটা সম্ভব হতে পারেই না। মুসলমান শয়তানের ফুসলানিতে পড়ে জেনা করে ফেলেছে, এটা হতে পারে। মুসলমান সম্পদের লোভে সামলাতে পারে না নিজেকে, চুরি করে ফেলেছে, পরে তওবা করছে, এটা হতে পারে। কিন্তু ঠান্ডা মাথায় মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আজান হচ্ছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাকছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষক দাঁড়িয়ে বলছে হাইয়া আলাস সালাহ, ও মুসলমান পুরুষ নামাজে আসো, আল্লাহ ডাকছেন। হাইয়া আলাল ফালাহ, আসল সাকসেস, আসল সফলতার দিকে আসো, মালিক ডাকছেন। সে ডাক শোনার পরেও সে শুয়ে রয়েছে, সে কাজ করতেছে, সে খেলা দেখতেছে, সে মোবাইল টিপতেছে। এই হতবাগা, এই কপাল পোড়া নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস থেকে এরকম বোঝা যায়। ওমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, বেনামাজি, ইসলামে তার কোনো অংশ নাই, ইসলামে তার কোনো অংশ নাই, কোনো হিস্সা নাই, কোনো ভাগ নাই, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না, অথচ অবলীলায় নামাজ পড়ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, নামাজ আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়, নামাজ আমাদেরকে টাইমের প্রতি গুরুত্ব বুঝায়, যে টাইম হলে চলে যেতে হবে আল্লাহর ঘরে। নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নিয়মিত ওয়াক্ত মতো পড়ে, সে অলস হতে পারে না। অলস ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজই, সামান্য টুকটাক অলসতা থাকতে পারে, চূড়ান্তভাবে অলস ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। ফজরের সময় ঘুমের আরাম ছেড়ে দিয়ে, আরামের বিছানা ফেলে দিয়ে, মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে হিম্মত করে দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, সে প্রকৃতপক্ষে অলস হতে পারে না। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যেসব ভাইরা এতদিন 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 2 ওয়াক্ত পড়েছেন, আল্লাহকে একটু বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি নতুন জীবন গড়ব।